আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দোলা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন। দোলাদি দাদা বেচা বেচা কাজ 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 দাদা দাদা এদিকে দাদা 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 এদিকে দাদা দাদা এদিকে আরে কাজটা নামা ভাই, কাজটা নামা ভাই। দেখি দেখি দাদা 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 আমাদের যারা লোকসভার সংসদ হয়েছে, রাজ্যসভার এমপিরাও আজকে ছিলেন, জেলা প্রেসিডেন্টরাও ছিলেন, চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার। আমি আপনাদের কাছে এটাই বলবো, সারা পৃথিবীর বুকে আমি জানি না, না এটা রাখবো না আমি এখানে, নো নো চান্স দিচ্ছি, বরঞ্চ এটাকে ঘুরিয়ে দাও, ওরা শুনতে পাচ্ছে না, ওদিকটা ঘুরিয়ে দাও, ব্যাস ঠিক আছে। আমি যেটা আপনাদের বলছিলাম, শুনতে পাচ্ছেন? আমি যেটা আপনাদের বলছিলাম যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে। অনেক ছোট ছোট প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে, কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে 38%। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে, টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসিগুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে
কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম। যাই হোক, একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন, আমি একটু কারেক্ট করে দিতে চাই। লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে। 2019 লোকসভা ইলেকশনে আমরা 161টা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম, যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন, এটা বাংলার জন্য। আর বিজেপি এগিয়েছিল কিন্তু 121টা সিটে। এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে, এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন, এখনও লজ্জা হয়নি। এবারে 2024 ইলেকশনে 192টা সিটে আমরা এগিয়ে আসি, যেটা আমরা ছিলাম 19-এ 161টা, 64টা না, আমার কাছে আছে 161টা, আমি রেকর্ড ছাড়া বলবো না। আর বিজেপি এগিয়ে আছে মাত্র 90টা, যেটা আগের বারে ছিল 121টা। কাজেই আশা করি সত্যি কথাটা বলবেন, সত্যটা মানুষের কাছে যাতে যায়। আজকের সভায় আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি, যারা আমাদের ভোট দিয়েছেন, যারা দেয়নি সবাইকেই। কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার, কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে, সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানিয়ে রেজুলেশন নেওয়া হয়েছে। আমরা এই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন। এছাড়াও মনে রাখবেন, আমি আর একটা জিনিস মনে করি, মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি। ইভেন 7টা বাজার শেয়ার বাজার এতে বড় স্ক্যাম হয়ে গেছে। এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন। ইটস এ বিগ ক্রাইম। এটা নিয়েও আমরাও ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা। আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স, আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228 ও 9732607328 এবং 9647346036।